মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি আজ এক নজিরবিহীন উত্তেজনার মুখোমুখি। ওমান, কাতার, কুয়েত, বাহরাইন এবং জর্ডানের মাটিতে ইরানের একযোগে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পুরো অঞ্চলকে ঠেলে দিয়েছে চরম অনিশ্চিত এক গহ্বরে। মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে চালানো এই বিধ্বংসী অভিযান যেন মুহূর্তে রণক্ষেত্রে পরিণত করেছে শান্ত আকাশকে। ওমানের দুকম বন্দরে মার্কিন রণতরী লজিস্টিক হাব এবং জ্বালানি সরবরাহ কেন্দ্রগুলো এখন কেবল ধ্বংসস্তূপ। ইরান এটিকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসনের তৃতীয় ধাপ হিসেবে ঘোষণা করায় বিশ্বজুড়ে তৈরি হয়েছে ভয়াবহ যুদ্ধের আতঙ্ক। হামলার তীব্রতা আর নিখুঁত লক্ষ্যভেদ মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও যেন এক বড় ধরনের চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। কুয়েত ও বাহরাইনে একের পর এক ড্রোন হামলায় গুড়িয়ে গেছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদের বিশাল মজুদ। বাহরাইনের বুকে মার্কিন যোগাযোগ কেন্দ্র এবং রাডার স্থাপনায় বিস্ফোরকবাহী ড্রোন আঘাত পরিস্থিতিকে করে তুলেছে অগ্নিগর্ভ। কুয়েতের আকাশসীমায় বিকট বিস্ফোরণের শব্দে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক, যা জানান দিচ্ছে সংঘাত এখন নিয়ন্ত্রণের বাহিরে। কাতারের আল ওদাইদ বিমান ঘাঁটিও রেহাই পায়নি এই ধ্বংসযজ্ঞ থেকে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘাটির কমান্ড সেন্টার এবং যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্রগুলো পুরোপুরি অচল হয়ে পড়েছে। যদিও কাতার একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সতর্কতা আর নাগরিকদের ঘরে ফেরার নির্দেশ বলে দিচ্ছে পরিস্থিতি কতটা নাজুক। জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন ড্রোন হ্যাঙ্গার ধ্বংসের খবর যেন উত্তেজনার পারদকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। একের পর এক সাইরেনের শব্দ, মধ্যপ্রাচ্যের রাজপথ যেন নিস্তব্ধ। আকাশ জুড়ে কেবল যুদ্ধবিমানের গর্জন। হরমুজ প্রণালীতেও ইরানের নতুন করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে একটি জাহাজ অচল করে দেয় বিশ্ব অর্থনীতিতে এখন বড় ধরনের অস্থিরতার ছায়া। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে আরও বিধ্বংসী আক্রমণের হুমকি দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের ঘন কালো মেঘ। পরবর্তী ক্ষেপণাস্ত্র কখন কোথায় আঘাত আনবে সেটি উৎকণ্ঠায় প্রহর গুনছে পুরো বিশ্ব।